লোক সে যেই রাজনৈতিক দলের হোক, যেই পদের হোক, সে যদি এখন থেকে আপনার টাকা চাঁদাবাজি করে, সে ক্ষমতা আসলে তো লুটপাট করবে। অনেক মানুষ ক্ষমতার অপব্যবহার করবে। এই মানুষগুলোকে আপনারা যদি শুরুতেই প্রতিবাদ করে প্রতিহত না করেন, এরা আবার আপনাদেরকে ধীরে ধীরে জিম্মি করে ফেলবে। আপনারা চট্টগ্রামে দেখেন, বন্দরে একটা ঘটনা ঘটতেছে। বিগত 16 বছর সাইফ পাওয়ার টেক চট্টগ্রাম বন্দরকে কুক্ষিগত করে রেখেছিল। তারা সরকারের বিভিন্ন নেতাদেরকে পকেটে গিয়ে রাতের বেলা টাকা ঢুকায় দিয়ে আসতো এবং সাধারণ জনগণ ব্যবসায়ীদেরকে জিম্মি করে পুরো বন্দরকে জিম্মি করে রাখতো। এখানে রাজনৈতিক নেগোসিয়েশন হতো, ভাগ বাটোয়ারা হতো। মাঝখান দিয়ে কোন একটা জাহাজ থেকে মাল খালাস হবে কিনা, জাহাজে মাল উঠবে কিনা, দাম কেমন হবে, সিন্ডিকেট চলবে কিনা, সবকিছু একটা গ্রুপ নিয়ন্ত্রণ করত। এভাবে পুরো দেশে পণ্যের দামের নিয়ন্ত্রণ করত। এখন আপনারা দেখেন ওই বন্দরে অন্তর্বর্তীকালীন সরকার যখন দেখতেছে চারপাশের বন্দর চোর বাটপার দিয়ে ছেয়ে গিয়েছে, তখন তারা যারা দেশের না শুধু আন্তর্জাতিক ভাবে সবচেয়ে ভালো, যাদের রেপুটেশন সুনাম রয়েছে, এমন একটি কোম্পানিকে তারা কাজ করার জন্য দিয়েছে। কিন্তু ওই বন্দরের আরেকটা চক্র যারা আগামীতে বন্দরকে আবার কুক্ষিগত করতে চায়, বন্দরকে লুটে পুটে খেতে চায়, বন্দরে সিন্ডিকেট চালাতে চায়, তারা আবার মাঠে নেমেছে। কারণ তাদের পেটের ওই যে অসৎ টাকা, ওই টাকার ভাত এখন বন্ধ হয়ে গিয়েছে। একটা লোক সে যেই রাজনৈতিক দলের হোক, যেই পদের হোক, সে যদি এখন থেকে আপনার টাকা চাঁদাবাজি করে, সে ক্ষমতা আসলে তো লুটপাট করবে। সে এখন চুরি করছে, ক্ষমতা আসলে তো ডাকাতি করবে। এই লোকগুলাকে আপনাদের ভোট দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে। আপনাদেরকে বাইরে যাই বলুক, ভোট কেন্দ্রে গিয়ে যেই মানুষটাকে ভালো মনে হবে, সে আমার দলের হোক আর না হোক, সে অন্য দলের হোক, তার কোনো দল না থাকুক, ওই ভালো মানুষটাকে দয়া করে ভোট দিবেন।